গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমাদেরকে আমার তরফ থেকে মকরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কিসে ভিজাই করে করে অবশেষে ধান সিদ্ধ কড়াইটাই খুঁজে পেলাম ভেজানোর জন্য, কারণ আমার সেরকম কোনো বড় পাত্র নেই। দেখো, বেডশিট বালিশ কভার সমস্ত ভিজিয়ে নিচ্ছি। হাতে ঠান্ডা লাগছিল বলে হাঁটির সাহায্যে খুঁচে খুঁচে ভেজাচ্ছি, কারণ সকালে উঠে না উঠে এই কাজটা আগে করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এদিকে দেখো, আবার এই ব্ল্যাঙ্কেটটাও ভিজিয়ে নেব, কারণ ব্ল্যাঙ্কেটটা আর লাঠির সাহায্যে হবে না বলে হাত দিয়ে ভিজিয়ে নিচ্ছে। দেখো, আমার জলটাও কমে গেছে। এদিকে আবার জল ঢেলে উপরে সার্ফ ছিটিয়ে দিচ্ছি, কারণ সার্ফ একটু কম পড়ে গিয়েছিল। আবার সার্ফের প্যাকেটের মধ্যে একটা ক্লিপ ছিল, সেটাই আমি মেয়েকে দেখাচ্ছি। এদিকে আবার লেগে পড়লাম উঠোন ধুতে। উঠোনের ধোয়াটা আমার প্রত্যেক দিনকার কাজ। মাঠে কাজ থাক আর যাই থাক, চেষ্টা করে থাকি প্রতিদিন ধোয়ার জন্য। তার মধ্যেও 2-1 দিন মিস হয়েই যায়। এটা ধুয়েই ভেজানো বেডশিট বালিশ কভার চাদর আগে কেচে নেব, কারণ তোমাদের দাদাভাই থাকবে না। তোমাদের দাদাভাই যাবে ছাগল গাই নিয়ে মাঠে দড়ি বাঁধতে। কারণ গতকালকে তো দেখলেই আমি কত কাচাকাচি করেছি, অতগুলো কাঁথা একা নিজের হাতে করেছি, কারণ হাত ব্যথা ধরে গেছে আমার। তোমাদের দাদাভাই চলে গেলে আবার কে কাচবে? আর সকাল সকাল কেচে দিলে কি হয়, সারাদিন রোদ পাবে, একদিনেই শুকিয়ে যাবে। পরে না হয় বাসন মাজবো। এই যে দেখো, মাঠে চলে এসছি। এই যে 2 বালতি কাপড় দেখো কাঁচা হয়ে গেছে। কাঁচাটা আর দেখালাম না, কারণ অনেক লোকজন ছিল তো ঘাটে, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, ওই জন্য আর দেখালাম না। এইটা কাচতে তোমাদের দাদাভাই সঙ্গ দিয়েছিল, কারণ আমি নিজে তো পারবো না, এত ভারী, খুব ভারী। আর এই ছোট ছোটগুলো আমি কেচেছিলাম, মেলেনি, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো কত ভারী, দুজন মিলে তুলতে পারছি না। তোমাদের দাদা ভাইও পাচ্ছে না, আমিও পাচ্ছি না। দেখো কত জল ধরে রেখেছে, সেটাই তোমাদের দাদা নিংড়ে নিচ্ছে। কারণ একা দেখো আমি তুলে রাখতে পারছি না, এতটা জল ধরে আছে। কারণ সকালের আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। আমাদের এই পাড়ার লোকজন সবাই আমরা এইখানেই মেলামেলি করি, কারণ এইখানে না সকাল থেকে সন্ধে অবধি রোদ পায়, আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মেলতে কোনো অসুবিধা নেই। তোমার দাদা আমাকে বলছে ওইদিকে একটু টেনে দাও। দেখো সমস্ত কাঁথা কাপড় মেলা হয়ে গেছে। এদিকে দেখো আমার ছেলে কত কাজের বলো তো। দেখো, সে বালির ছোট ছোট পাথরগুলো সে টবের উপরে সাজিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর কড়ি হয়েছে গাছে। এই দেখো কি সুন্দর ফুটলে লাগবে, যে হলুদ হলুদ ফুল। এই ফুলের নাম কি সেটা তো আমি জানি। বন্ধুরা, মাছ কাটতে বসে পড়েছি। চান করার আগে ভাবলাম মাছটা কেটে নিই, আর সমস্ত কাজ দেখো আমার কমপ্লিট করে ফেলেছি। তোমাদের দাদাভাই নিয়ে রেখেছিল মাছ। দেখো এটা রুই মাছ, মোটামুটি খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি সাইজের। ছেলে বসে বসে আমার মাছ কাটা দেখছে, আর আমাকে বলছে মা আমাকে পেটি রেখে দাও, পেটি খেতে খুব ভালোবাসে। দেখো একটু মোটামুটাই পিস করে নিচ্ছি, কারণ আমরা তো 4 জনা, 2 বেলার জন্য পিস করছি। তো বন্ধুরা, আজকে আমি মনে মনে ভীষণ খুশি হয়েছি, কারণ কেন বলো তো, আমি আজকে টাইম মতো স্নান করতে পেরেছি। আজকে এখন বাজে বেলা 11টা। তো তোমরা আজকে আমাকে অন্য সাজে দেখে ভাবছো দিদি ভাই কেন এত সাজগোজ করেছে, কারণ আজকে আমি স্পেশাল কিছু রান্না করছি, ঠাকুরের ভোগ রান্না করছি। আর আমাদের এই ঐতিহ্যবাহী পানীয়টা রান্না করতে গেলে আমাদেরকে সাদা শাড়ি পরতে হয় এবং না খেয়ে থাকতে হয়। তো বন্ধুরা, তো সকালে তো সমস্ত কত কাজকর্ম করলাম। তো আজকে এখন খাওয়া দাওয়া আমার কিছুই হয়নি। তো
তো চলো দেখাই তোমাদেরকে ওইখানে আমি কি রান্না করছি। দেখো বন্ধুরা, রান্না প্রায় হয়েছে, আর একটু বাকি আছে। এই পানীয়টার নামও বলছি না, আর পুরো ভিডিওটা শেয়ারও করছি না, কারণ তোমরা যদি চাও অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা কেউ কিছুই বলছো না আমার ভিডিও দেখে, কারণ ভিডিওটা ভালো হচ্ছে কি হচ্ছে না কমেন্ট করে তো বলবে, আর সাবস্ক্রাইব করে তো পাশে থাকবে। এই দেখো বন্ধু, এই পানীয়টা কিন্তু আমরা ভাত দিয়েই তৈরি করি, কারণ কোনো কিছুই বলছি না, পরে কোনো না হয় একদিন কোনো ভিডিওতে পুরোটা শেয়ার করব। এই দেখো আমার পুরো মানে প্রসেস কমপ্লিট। এবারে এইটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা ভাবতে পারো যে 2-3 দিন পর মকর, তো দিদিভাই আজকে কেন ওই প্রসাদটা রান্না করছে। তো বন্ধুরা, ওই প্রসাদটা তৈরি হতে আমাদের 2-3 দিন সময় লেগেই যায়, কারণ ওই মকরের দিন আমরা এই পানীয় ছাড়া আমাদের পুজোই হয় না, কারণ পূর্বপুরুষদের আমরা এই পানীয় দিয়ে পুজো করি। দেখো একবারে মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়িটা খেয়ে নি, ভাতটা বসিয়ে দিয়েছি একবারে। ভাতটা বসানোর পর মুড়ি খাচ্ছি। লোক এখন ভাত খায়, আমি মুড়ি খাচ্ছি। বাজে একটা। মুড়ি খেয়ে না খেয়ে বসে পড়লাম সবজি কাটতে। দেখো বেগুন, আলু আর টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব ভাবছি। আজকে রান্না বান্না তোমাদেরকে কোনো কিছুই শেয়ার করছি না, কারণ এমনিতে ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দিতে পারো নাকি? একটা লাইক অনেকটা পরবর্তী ভিডিও বানানোর জন্য সাহায্য করে। সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি, এবারে খাওয়াটা হয়নি। তোমাদের দাদাভাই স্নান করে আসলে তারপরে খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, কেবল তোমাদের দাদাভাই আর আমি বাকি আছে। ও তোমাদেরকে তো রান্না বান্না শেয়ারই করিনি। চলো একটু দেখাই কি সব রান্না করলাম আজকে। এই চানটা করে আসো না, যাও তাড়াতাড়ি, আমার খিদে পাচ্ছে না। এ কি চলো, এই যে দেখো, এই যে এতে ভাত, আর এই যে আলু বেগুন টমেটো দিয়ে একটা ঘন্ট, আর বেগুন আলু টমেটো আর রুই মাছের ঝোল হালকা পাতলা, এই যে। আর এতে আছে বাঁধাকপি ভাজি। যাও না, যাও তাড়াতাড়ি যাও। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম এইগুলোকে তুলতে, কারণ এগুলো একবারে শুকিয়ে গেছে। দেখো বেলাটাও পড়ে গেছে। তোমাদের দাদাভাই ক্যামেরা করছে আর কতটা নড়াচড়া করাচ্ছে। দেখো, আমার কিন্তু ট্রাইপড নেই, আমি হাত দিয়েই ক্যামেরা করি, সেই জন্য একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো একটু মানিয়ে নিও তোমরা, মানে নিজের ভেবে একটু মানিয়ে নিও। দেখো একটা একটা করে সমস্ত কাপড় আমি তুলে নিচ্ছি। ওই 3টে কাপড় আমার না, ওইগুলো অন্য জনার। তো বন্ধুরা, অবশ্যই আজকে জানিও যে ভিডিওটা কেমন হলো। চলো চলো, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।